আজকে তৈরি করে দেখাবো গাজরের হালুয়া। খুবই মজার এই গাজরের হালুয়ার রেসিপি, যদিও কমন, বাট আমি যেভাবে বাসায় তৈরি করি সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লাগবে। হাই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড কোয়েস্ট বাই রাইম। তো দেখে নেওয়া যাক আমার আজকের এই গাজরের হালুয়া কিভাবে তৈরি করি। গাজরের হালুয়া তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে গাজর নিয়েছি, আর এইগুলোকে ভালো মতো ধুয়ে এখন একটি পিলারের সাহায্যে ছিলে নেব। এরপর গাজরের সামনে এবং পেছনের অংশটা কেটে ফেলে দেব। চাইলে সামনের অংশটা রাখা যেতে পারে, এতে গ্রেট করতে অনেক সুবিধা হবে। সবগুলো গাজর আমার খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। এরপর চুলায় একটি প্যান বসিয়ে সবগুলো গ্রেট করা গাজর প্যানে ঢেলে দিব। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে গ্রেট করা গাজর সেদ্ধ করে নেব। গাজরটাকে এভাবে সেদ্ধ করে নিলে গাজরে যে একটা কাঁচা গন্ধ থাকে এই গন্ধটা দূর হয়ে যায়। গাজরটা আমার একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন 1 কাপ পরিমাণে ঘন দুধ দিয়ে দিব। দুধ দিয়ে আবারও নেড়েচেড়ে ভালো মতো মেশাতে হবে। দুধটা আমার একদম ভালো মতো শুকিয়ে গেছে। এখন বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এড করে নিব। এরপর এর সাথে এড করব 1/2 কাপ কনডেন্স মিল্ক, আর অফ ক্যামেরায় আমি 1/2 কাপ পরিমাণে চিনি দিয়েছি। আর যাবে 1/4 টিস্পুন এলাচি পাউডার, 1 টেবিল স্পুন ঘি। চিনির পরিমাণটা যে যেমন খেতে পছন্দ করেন ওই অনুযায়ী চিনি দিতে হবে। এখন উপর নিচ করে নেড়ে চেড়ে ভালো মতো মেশাতে হবে। চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে যেন হালুয়াটা পুড়ে না যায়। এখন এর মধ্যে এড করব কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম আর পেস্তা বাদাম। এগুলো প্রায় 1/4 কাপ পরিমাণে দিয়েছি। এখন নেড়ে চেড়ে আবারও ভালো মতো মেশাতে হবে। হালুয়াটা নাড়তে নাড়তে একদম প্যানের গা ছেড়ে আসছে, এর মানে হালুয়াটা একদম ভালো মতো কুক হয়ে গেছে। গাজরের হালুয়া আমার অলমোস্ট ডান। এখন চুলা থেকে নামিয়ে সার্ভ করব। আশা করছি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লাগবে। সো গাইজ, রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিতে যেন ভুলবেন না, আর এমন আরও ইন্টারেস্টিং রেসিপিগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।